আজকে বৃষ্টি হচ্ছিল, আবার একটু রোদও ছিল, তো ইচ্ছে করলো খিচুড়ির পরিবর্তে আজকে একটু বিরিয়ানি খেতে। তো আজকে আমি ঘরোয়া উপায়ে বিরিয়ানিটা রান্না করেছি, খুবই সিম্পল সব মশলা, তেমন কোনো মশলা এখানে ইউজ করা হয়নি। এখানে মুরগির মাংস ছিল 1 কেজি, আর এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর কিছু গরম মশলা, একটু টক দই আসলে না, এটা আমার ঘরেই হচ্ছে দই বানানো ছিল, হালকা একটু মিষ্টি দেওয়া ছিল, সেই দইটা আমি এখানে ব্যবহার করেছি। আর ব্যবহার করেছিলাম বাদাম বাটা, বাদামের মধ্যে আমি কাজু কিশমিশ দিয়েছিলাম। এটা টক দই ছিল না বলে আমি ভাবলাম যে তাহলে একটু লেবু দিয়ে দিই, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে ছিল মশলার মধ্যে বিরিয়ানির মশলা, আর অন্য মশলার মধ্যে ছিল নর্মাল একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম, যেটা হচ্ছে লাল মরিচ, আর ছিল এখানে আমার ধনিয়া আর জিরা। মাংসটা প্রায় রেডি হয়ে গেছে রান্না করা, তখন মনে হলো যে ও আচ্ছা, আমি তো চাল ধুই না এখনো। চালটা আসলে আমার আরও একটু আগে ধোয়া উচিত ছিল। বিরিয়ানির চালটা সবসময় আগে একটু ভিজিয়ে রাখতে হয়, তারপরে হচ্ছে চালটা ভালোভাবে ধুয়ে তারপরে একটু স্ট্রেন করে নিতে হয়। আমার আজকে আসলে সব কিছু মিলে তাড়াহুড়া কোনো প্ল্যান ছিল না, তাই ঘরোয়া উপায়ে যেহেতু করছি, আমার কোনো কিছুই প্রিপারেশন নাই। যাই হোক, সিম্পলভাবে আমি সব কিছু করার চেষ্টা করেছি। তো আমি ধুয়ে নিয়েছি, তারপরে একটু স্টেন করে নিয়েছি। স্টেনটা আমি খুব বেশি সময় করিনি, চালটা আমি ভিজিয়েও রাখিনি, এটা আমি হচ্ছে স্টেন করেছি মাত্র 10 মিনিট। অন্য সময় করলে হয়তো আমি আরেকটু বেশি সময় করতাম, 15 থেকে 20 মিনিটের মতো করতাম, একটু ভিজিয়ে রেখে তারপরে এটা স্টেন করে তারপরে যখন এটা ভাজা হয় তখন আসলে এটা একটু ঝরঝরে হয়। কিন্তু আমার এত ধৈর্য ছিল না আর সময়ও ছিল না, আমি যেমন পারছি তেমনই করছি। এদিকে দেখেন, আম্মুকে বলছি যে আম্মু এটা একটু কড়াইটা তুমি ধরো, আমি একটু ভিডিও করবো না, সে তার আগে উল্টায় দিছে সব কিছু। মানে আমি একটু ভিডিও করবো সেই সুযোগ সে আমাকে কখনোই দেবে না, তার আবার এসব ভালো লাগে না। যাই হোক, এই যে আমার মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চালটাকে একটু ভেজে নিব। চালটা ভাজার জন্য ওই কড়াইতেই আমি হচ্ছে তেল নিয়ে নিছি, আর এই তেলটা ছিল আমার বেরেস্তার তেল, পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটার তেলে আমি এখানে দিয়ে দিছি। তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলাটা একটু হালকা ভেজে নিয়েছি। মশলাটা যখন একটু ভালো একটা স্মেল বের হয়েছে, তারপর আমি এখানে ওই চাল যেটা স্ট্রেন করে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিছি। চালটা আমি একটু মোটামুটি ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই, এখানে আমি এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পর আমি এখানে হচ্ছে দিয়ে দিব একটু ওই বেরেস্তা যেটা রেডি করে রাখছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিছি। কাঁচা পেঁয়াজ দিয়েও করা হয়, আমি অনেক সময় করি, কিন্তু আজকে ভাবলাম যে বেরেস্তাটাই দিয়ে দিই, আলাদা করে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। মানে যত সিম্পলভাবে করা যায়, কারণ বেরেস্তাটা আমাকে দিতেই হবে। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করেছি, আর মিল্কের সাথে আমি একটু পানি মিক্স করে দিয়েছি, কারণ পানি মিক্স করছি কারণ হচ্ছে দুধের পরিমাণ কম ছিল। আসলে টোটালি কোনো আজকে আমার প্রিপারেশন ছিল না, এই জন্য যা যা ছিল ওগুলো দিয়ে আমি সব কিছু রেডি করছি। একটু আলু বোখারা দিয়ে দিছি এখানে, আলু বোখারা তো আমার খুবই ভালো লাগে। আলু বোখারার আচার কি আপনারা খাইছেন? আলু বোখারার আচার যে কী পরিমাণ টেস্ট! আচ্ছা যাই হোক, ওটা অন্য আরেকদিন দেখাবো। এখানে আমি এখন আবার একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আমি বিরিয়ানির মশলার অর্ধেক প্যাকেটটা মাংস রান্নার সময় ব্যবহার করেছিলাম, আর এখন অর্ধেকটা ব্যবহার করছি। এইভাবে দিলে আমার ভালো লাগে, স্মেলটা অনেক বেশি ভালো হয়, টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটাকে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দমে দিয়ে দিব। যখন চালটা একটু মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে যে মাংসটা দিয়ে দিব। আগে যে মাংসটা রেডি করে রাখছিলাম সেই মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে তারপর ও আচ্ছা, আমি তো আসল জিনিসের কথা ভুলে গেছি, বিরিয়ানিতে যদি আলু না দেওয়া হয় তাহলে আমার একটু ভালো লাগে না। এই আলুটা আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি, আর ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু হলুদ। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপরে দমে দিয়ে দিব। আর চুলার আঁচটা তখন একদমই লোতেও থাকবে না, আবার হাই হিটও থাকবে না, মিডিয়াম একটা আঁচ থাকবে। এর মধ্যে বেশি আঁচ দিলে আবার পুড়ে যাবে, কমা দিলে আবার ফুটবে না। এর মাঝে আমি এখানে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু দিয়ে দেবো চিনি। আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, আসলে চিনিটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তবে আবার কোনো কোনো খাবারের মধ্যে একটু সুগার দিলে ভালোই লাগে, এই জন্যই আমি আবার সুগার দিয়ে দিই। চিনি দেওয়ার পর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা আমি অনেক আগে করে রাখছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা এত চমৎকার হয়েছে, আজকের পেঁয়াজের বেরেস্তা সত্যি অসাধারণ হয়েছে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিব, আর ফাইনালি নামানোর আগে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে তারপরে দমে দিয়ে দিব, দমে দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার ফাইনাল বিরিয়ানি রেডি। আমি বিরিয়ানিটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এর আগে আমি যতবার করছি আসলে বিরিয়ানি ততবার হচ্ছে পানি গরম করে তারপরে সেই গরম পানি রান্না করার সময় দিচ্ছি, কিন্তু আজকে যখন আমি করছি তখন ঠান্ডা পানি দিয়ে করছি, তো করার সময় আমার একটু টেনশন ছিল যে এটা ঠিকঠাক মতো সিদ্ধ হবে নাকি হবে না, কিন্তু এটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর টেস্টটাও অসাধারণ হয়েছে সত্যি বলতে। কোনো প্রিপারেশন ছাড়া নর্মালি যখন অন্য সময় বিরিয়ানি করি তখন হচ্ছে যেসব মশলা রেডি করা হয়, আজকে তেমনভাবে করা হয় নাই, কিন্তু এটা টেস্ট মশলা অনেক ভালো ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।